তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা জেলা জেলা থেকে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। বিধানসভা ভোটের আগে শেষ 21 সমাবেশ এবং প্রস্তুতি তুঙ্গে রয়েছে। শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই তারা এসেছেন। যে ছবি গতকাল থেকে আপনাদের দেখাচ্ছি, ক্যাম্প করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। রেকর্ড সংখ্যক ভিড়ের আশা করছে তৃণমূল নেতৃত্ব। শহরের একাধিক ক্যাম্প প্রস্তুত রয়েছে, সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা আসছেন, ভিড় জমাচ্ছেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের শেষ 21 সমাবেশ। কি রণকৌশল ঠিক করে দেন তৃণমূল সুপ্রিমো, কি বার্তা থাকে তার, সেদিকে নজর রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। একদম রেকর্ড সংখ্যক ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব। বিধানসভা নির্বাচন 26-এ, তার আগে শেষ 21 সমাবেশ। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমোর বার্তা কি থাকে সেদিকে অবশ্যই নজর রয়েছে। তার আগে প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। শহরের বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন জায়গায়, যেমনটা প্রত্যেক বছর আমরা দেখি ক্যাম্প করা হয়েছে, এই বছরও তার ব্যতিক্রম নয়। একে একে কর্মী সমর্থকেরা জেলা থেকে আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন এবং সপ্তাহের প্রথম দিন সোমবার 21 সমাবেশ। হাইকোর্টের কিছু শর্ত রয়েছে, সেই শর্ত মেনেই সমাবেশ করতে হবে। সেক্ষেত্রে সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল করা যাবে, 9টা থেকে 11টা। অফিস যাত্রীদের কোনোভাবে যাতে সমস্যা না হয়, যানজট না হয়, সেই সমস্ত শর্ত হাইকোর্টে রয়েছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আর এরই পাশাপাশি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন এবং অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি প্রথমেই প্রবীরের কাছে যাই। প্রবীর, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আগামীকাল 21 সমাবেশ, তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল সুপ্রিমোর বার্তার অপেক্ষায়। এই মুহূর্তে ঠিক কি ছবি, কি আপডেট? দেখো, একদমই বলা যায় যে এই যে 21 জুলাই আগামীকাল বিধানসভা নির্বাচনের আগে শেষ 21 জুলাই এবং শেষ এই 21 জুলাইয়ের মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনের কার্যত প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসে যারা বক্তব্য রাখবেন তারা। আগামীকাল থেকেই বলা যায় যে বিধানসভা নির্বাচনে সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। কোন পথে তৃণমূল কংগ্রেস চলবে, কোন কোন ইস্যুকে সামনে রাখবে, জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান, রাজ্য রাজনীতিতে রাজ্যের বিরোধীদের ক্ষেত্রে কোন কোন ইস্যু তারা ধরবেন, রাজ্যে কিভাবে বিরোধীদের মোকাবিলা করা হবে, সমস্ত কিছু সুর কিন্তু আগামীকালই বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রস্তুতির কথা তুমি বলছিলে, যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে দূরবর্তী জেলা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলাগুলো থেকে কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে এবং মূল মঞ্চ যে মূল একাধিক জায়গায় থাকছেন এবং সেখানকার ছবিগুলো দেখার চেষ্টা করব। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, প্রচুর তৃণমূল কর্মী সমর্থক জেলা জেলা থেকে আসছেন, কি ছবি যেখানে তুমি রয়েছো? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং যে কথাটা প্রবীর একটু আগে বললো যে আগামীকাল 21 জুলাই মুখ্যমন্ত্রী কি বার্তা দেন 26 বিধানসভার আগে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং তার বক্তব্য শুনতে বা তার কথা শুনতেই বা তিনি কী সুর বেঁধে দেন বিধানসভার নির্বাচনের আগে, বহু মানুষ বিভিন্ন জেলা থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এসে ইতিমধ্যেই থাকতে শুরু করেছেন এবং যত বেলা গড়াবে বিকেল হবে আরও মানুষ কিন্তু আসছেন। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র তো প্রচুর মানুষ এসছেন, আমার সঙ্গে রয়েছেন এখানে অনেকে। আপনারা কোথা থেকে আসছেন? শামসারগঞ্জ 56 নম্বর বিধানসভা। কতজন মিলে এসছেন? আমরা ওইখানে 150 জন এসছি। 150 জন এসছে। কি প্রত্যাশা নিয়ে আপনারা এসছেন? এবার যে কেউ বলতে পারেন কি প্রত্যাশা? কালকে 21 জুলাই এখান থেকে আপনারা ধর্মতলায় যাবেন, কি প্রত্যাশা নিয়ে এসছেন? কি প্রত্যাশা নিয়ে এসছেন? আমরা এসছি শহীদ সড়ককে সামনে রেখে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা শামশেরগঞ্জ বিধানসভা। সবাই শামশেরগঞ্জ থেকে এসছেন। আচ্ছা, আপনি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি দেখতে দেখতে অয়ন শর্মার কাছে যায় আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন। অয়ন, তুমি যেখানে রয়েছো সেখানকার কি আপডেট, কি ছবি দেখছো? দেখো, সেন্ট্রাল পার্কে ইতিমধ্যে প্রায় 22,000 অতিক্রান্ত হয়ে গিয়েছে তৃণমূল কর্মীদের সংখ্যা। উত্তরবঙ্গ থেকে আসা যারা দলীয় কর্মীদের তাদের জন্য 7টা হ্যাঙ্গার করা হয়েছিল, সেই 7টা হ্যাঙ্গার ইতিমধ্যে ভরে গিয়েছে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সেই হ্যাঙ্গারগুলি ঘুরে দেখেছেন, সেখানে ঠিক কী রকম পরিস্থিতি রয়েছে। সরাসরি দেবাংশুর কাছে আসবে। আজকে এবারে রীতিমতো রেকর্ড, এখনও পর্যন্ত 22,000 এখনই অতিক্রান্ত হয়ে গেছে, এখনও 24 ঘন্টা বাকি। লাস্ট আপডেট হচ্ছে 37,000, 37,000 অতিক্রান্ত হয়ে গেছে। এবং দেখুন, আমি যে কথাটা বারবার বলছি, এখন 12টা 18, কালকে এই টাইমেই সভা, 24 ঘন্টা এখনও বাকি। তার আগে মূলত তো আজকের এই ক্যাম্পে যারা আছেন তারা মূলত উত্তরবঙ্গের, মানে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, সেখানকার মানুষের যে ভিড়, সেই ভিড়টাই আমাদের গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে গোটা রাজ্যটা আমি এখনই বলছি না,
আর এটার একটা স্পষ্ট কারণ হচ্ছে, আপনারা জানেন উত্তরবঙ্গে বিজেপির মাটি ক্রমাগত দুর্বল হয়েছে। 2024-এর ফলাফল যদি দেখেন, কোচবিহার লোকসভা তৃণমূল ছিনিয়ে নিয়েছে, জলপাইগুড়িতে বিজেপির মার্জিন কমেছে, আলিপুরদুয়ারে বিজেপির 2.5 লাখের মার্জিন 75,000 হয়েছে, 40,000-এ যেটা সুকান্ত মজুমদার 10,000-এ হাঁটতে হাঁটতে জিতে গেছেন কোনো মতে, রায়গঞ্জে কমেছে বিজেপির মার্জিন। ফলে অ্যাজ হোল বিজেপির পায়ের তলার মাটি দুর্বল হচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, যে রাজবংশীরা বিজেপিকে ভোট দিয়ে উত্তরবঙ্গ মূলত জিতিয়েছিল, বাংলার এনআরসির প্রথম নোটিশটা এই একজন রাজবংশী ভাই পেয়েছে। ফলে উত্তরবঙ্গের মানুষ ফুটছে বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য। আর উত্তরবঙ্গের একটা স্বভাব আছে, যখন যাকে দেয় ঝুলি উপর করে দেয়, আর যখন যার থেকে নেয় জামা প্যান্টটাও খুলে নেয়। আপনাদের একটা প্রশ্ন, যে একটা হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে, সেখানে কি কোথাও একটা সমস্যা হতে পারে, চাপ রয়েছে যে মিছিল করার নির্দেশিকা এই সময় থেকে এই সময় মিছিল, সেটা কি কোনো একটা চাপ রয়েছে? দেখুন, তৃণমূল কংগ্রেস কর্মীরা এইটুকু সচেতন, তারা জানেন তাদের দল রাজ্য শাসন করছে, ফলে তাদের এইটুকু সচেতনতা আছে যে সাধারণ মানুষের অসুবিধা না করে রেখেই যাবতীয় প্রস্তুতি চলছে, আর সেভাবেই সমাবেশ হবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। অয়নের সঙ্গে ছিল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। আপনারা শুনছিলেন এতক্ষণ। প্রবীর, অর্কদীপ্ত, তোমাদেরকেও ধন্যবাদ। 26-এর আগে শেষ 21-এ সবার নজর মমতা অভিষেকে। সোমবার বাদ যাবে না কিছুই। 21শে জুলাই দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।